পেট ভরবে সেদিন কবরের মাটি ডুবে যাবে। আর লাগবে না সেদিন কবরে যাবে। সেদিনই বান্দা বলবে আর লাগবে না। এটাও তো বলতে পারতো না, তো মরে গেছে আর কি, এটা আর বলতে পারবে? আর লাগবে না এটাও তার বলতে পারবে। অতৃপ্ত দুনিয়া মাফ, অতৃপ্ত। এই জন্য ছেলেরা, আমি মূলত প্রথম কথা যেটা শুরু করছিলাম যে বুট খাইলা, বাদাম খাইলা, চটপটি খাইলা, কিছুক্ষণ মোবাইল টিপলা, এইভাবে একটা দিন পার করে রাত শেষ করে দিলাম। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সন্তান আমার, এটা ইনসাফ না। কোন বিবেকবান, সুস্থ, স্বাভাবিক মানুষ এটা করতে পারে না। তুমি হয় দুনিয়া উপার্জন করো, দুনিয়া করো, বাজার করো, ব্যবসা করো, কোন হালাল রুজি রোজগারের ফিকির করো। 3 বছর, 6 মাস, 1 বছর ধরে ঘুরে কি করো? আব্বা বিদেশ যাবো। কখন কি করো? এই যে বিদেশ যাবো। তো বিদেশ যাবে তো যেদিন যাবে সেদিনে না, কখন কখন এই যে করি, যেদিন ভিসা সেদিন, যেদিন ভিসা আসে ওই দিন। আব্বার দায়িত্ব, আব্বা সুদে নিব 12 লাখ টাকা, 6 লাখ টাকা জমি বেচছে, 3 লাখ টাকা কিস্তি নিছে, 3 লাখ টাকা সুদে নিছে, নিয়া বেচারা মাথার ঘাম পায়ে ফেলাইয়া বলছে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিয়েছে। বেচারা নিজেও সুদের টাকা নিল, সন্তানকেও সুদের টাকার উপরে উঠাই দিল। বাপ দুইজনেই হারাম উপার্জন করতে লাগে। এরপরে দেখা যায় সংসারের অভাব আর মেটে না, বাপেও মনের কষ্ট। আরে বাবু আশা ভরসা করে বিদেশ পাঠাইছে, অথবা পুতেরও আফসুস, হুজুর 16 বছরও বিদেশ করলাম, সংসার আমার। এইবারও হচ্ছে এক প্রবাসী কাইদা চিৎকার করে কাঁদছে, এই আমার দিকে আঞ্জা করে ধরে কয়, হুজুর আমি আজকে 16 বছর সৌদি আরব বিদেশ করি, হুজুর আমি আমার লাগে একটু দোয়া করেন। আমি 16 বছরে কাউরে খুশি করতে পারছি না হুজুর। মা, বউ, বাচ্চা, ভাই, বোন, যারে দিছি 5,000, তে কইতে ইচ্ছা করলে দিতে তো 10,000 দিছি, 10,000 কয় তারা কইতো কয় ফাইলেতে পারলেও দিতে পারলে হইলো 10,000 না 20,000। মানে আমি যতই দেই তারা কয় আমি আরো বেশি দিতে পারতাম। আমি করতে আনতাম, করতে আনতাম, মানে অতৃপ্ত। মাও কয় আরো দিতে তো হেতে, বউ কয় আরো আছে তোমার দ্বারে, ফুতেও কয় আরো আছে। বিদেশ করেন, বিদেশ তো আর টাকার খনি না, বিদেশ তো এই উপার্জনেরই টাকা। নাকি এই মানুষটা তো কোনো না কোনো উপার্জন করে, রোজগার করে বেচারা, উপার্জনেরই তো একটা জায়গাটা, তার কোনো খনি না যে মাটি থেকে কুড়িয়া টাকা বাইর করে। এই জন্য আমি বাপ, কিশোর ছেলে, নওজোয়ান, প্রিয় ভাই, তোমরা যারা শুরুতে শুনছো, তোমাদের কাছে বললাম বাবা, হায়াতের কদর করো। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, কোনো রাত আর হয় না। এই মনে করো আজকের 18 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার, পৃথিবীতে আর হবে না। আগামী সপ্তাহে মঙ্গলবার আসবে, সেটা 18 তারিখ। আবার আগামী বছর 18ই নভেম্বর আসবে, কিন্তু সেটা 2025 সাল না, 26 সাল। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আর হবে না। আগামীকাল আবার আগামীকালকের মাগরিবের ওয়াক্ত। আজকের মাগরিবের নামাজ যারা পড়লা না বাবা, আহা, এমন মালিকরে কেমনে সেজদা না করে জীবন পার করে। 24 ঘন্টা যিনি আমাদেরকে লালন পালন করছেন, তাকে কিভাবে সেজদা না দেয়? একজন বিবেক, সামান্যতম আকল, এক জাররা বিন্দু পরিমাণ বুদ্ধি, বিবেক, বোধ, বিবেচনা, দিমাগ যারা আছে, খোদার কসম, এক বিন্দু সে আল্লাহকে সেজদা না দিয়ে থাকে।
এজন্য সমস্ত বেনামাজি, সমস্ত নাফরমান পাপী, এগুলার কোনো আকল নাই, দিমাগ নাই, এরা শতভাগ মূর্খ 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 বেটা, মূর্খ বেটা। ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জানোয়ারের জীবন বেটা, জানোয়ারের জীবন বেটা, যে জীবনে মালিকের গোলামি নাই, রবকে চেনে না। আল্লাহ বলছে ও আনআম, ও চতুষ্পদ জন্তু, ও হাইওয়ান, ও গরু ছাগল কুত্তা বিলাই, ও জীবন জানোয়ারের জীবন, যে জীবন তার রবকে চেনে না, সেজদা চেনে না। তোমরা অসংখ্য ছেলে নামাজ পড়ো নাই, তোমাদের কোনো মা নাই, এই নাফরমান বেনামাজি, তোর কোনো বাপ নাই, তুই শুনস নাই তোর বাবা মুসলমান, তোর কোনো সৃষ্টিকর্তা নাই বেটা, তোর কোনো নবী নাই, তোকে কেউ লালন পালন করে না, এত বড় আসমান ও জমিন দিয়ে কেউ লালন পালন করে না, ওর কথা একবারও ভাবলা না? এখানে পড়তেছিল মৌলানা সাহেব, যিনি তেলাওয়াত করছিলেন, উনি তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি শুনছি আইসে আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছে, মানুষ, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান 24 ঘন্টা যে আমি, তুমি ঘুমে থাকলেও তোমাকে লালন পালন করি, তুমি ঘুমায়া আমি তোমার রিজিকের ব্যবস্থা করছি। তোমরা সবাই ঘুমায় গেছো দরজা জানালা বন্ধ করে, তোমাদের রেখে দেওয়া ক্ষেত ফসল, তোমাদের রেখে দেওয়া গান, কোনো দরজা নাই, জানালা নাই, উপরে কোনো বাউন্ডারি নাই, এই খোলা কার কাছে রেখে দিয়ে আসছো বান্দা? তোমরা তো যার যার ঘরে শুইয়া গেলা রাত। আমি রব্বুল আলামিন তোমার সেই ছোট্ট গাছের চারা একদিন সবুজ গাছ বানাই, একদিন আমি হলুদ বানাই, একদিন ধানের ছড়া পাইকা যায়, একদিন ঘরে নিয়ে আসো, ধান কাইটা আবার তুমি চাউল বের করো, এভাবে একদিন তোমার মুখে রিজিক পৌঁছায়। তুমি জানো না বান্দা, এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎটা ব্যবহার করি। আকাশের এক কোণা যদি না থাকে তো আসমান থাকবে কেমনে? জমিনের এক অংশ যদি না থাকে তো জমিন থাকবে কেমনে? সূর্য যদি এক বেলা না ওঠে পৃথিবী টিকবে কেমনে? চাঁদ যদি প্রতিদিন নিয়ম মাফিক না ওঠে পৃথিবী টিকবে কেমনে? আধার যদি না হয় মানুষ টিকবে কেমনে? আলো যদি না হয় পৃথিবীর উপার্জন হবে কিভাবে? আল্লাহ বলে, বান্দা শুধুমাত্র 1 শতক জায়গা না, 10 শতক জায়গা না, বরং আমি আল্লাহ গোটা কায়নাত, গোটা সৃষ্টি ব্যবহার করে তোমার মুখে খাবারের লোকমা পৌঁছাস। তুমি জালেম, তুমি বেইনসাফ, অকৃতজ্ঞ। এজন্য বেনামাজি নিকৃষ্ট গাদ্দার, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য 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 বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। বেনামাজি কোনো মানুষের কাতারে, জন্তু জানোয়ারের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। জানোয়ারের যেমন কোনো হালাল হারাম নাই, এই জন্তুরও কোনো হালাল হারাম নাই। মারেও দেখে, আপন বোনকেও দেখে, রাস্তার নারীও দেখে, মোবাইলের উলঙ্গ ছবিও দেখে, নর্তকীও দেখে, নাচও দেখে, গানও দেখে, নারী দেখে, যারে পায় তারে দেখে। কারণ তার তো কোনো হালাল হারাম নাই, সে তো ইনসান না। ইনসানের না হালাল হারাম আছে? সে যদি মানুষ হইতো তাহলে তো তার মধ্যে হালাল হারাম থাকতো। ও তো মানুষ না, ও তো আনআম। আনআম ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। জানো ভাইয়া, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহর হুকুম বাদ দেয়, রাসূলের সুন্নাত বাদ দেয়, আল্লাহর বিধান বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে, দ্বীন ও ঈমানের পাত্তা নাই, মনের ইচ্ছা যা মন চায়, চুল রাখলাম মন মতো, পোশাক পরলাম মন মতো, খাও মন মতো, হাঁটো মন মতো, নারী, ছবি, নাচ, অশ্লীল দৃশ্য, মোবাইলের উল্লাস, বন্ধুদের অসৎ আড্ডা, জুয়া, মদ,
নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সব কিছু নিয়ে পড়ে থাকলা মনের ইচ্ছা মতো। আল্লাহ বলছে এমন নাফরমানের উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুকুরের জীবন। কামাসালিল কালব অর্থ কি বলে? কুকুর কিনা, না ভিন্ন কোন অর্থ আছে কিনা? এই অর্থের মধ্যে কোন আবার একতলাপ নাই বলে সুন্নি ওয়াহাবি না, ফ্রেশ অর্থ, পিওর অর্থ। ওই জীবন কুকুরের জীবন। বলো বাবা, তোমরা যারা বসে আছো মনোযোগ দিয়ে বলো বাবা, কেন নামাজ পড়লা না? এখন উঠে যাও, এখন যাও, এখন গিয়ে মাগরিবের নামাজ পড়ো। যে কপাল আল্লাহকে সেজদা দেয় না প্রিয় বন্ধু, সেই কপাল রাজিম, অভিশপ্ত। কোরআন শরীফের আয়াত। আল্লাহ ঠিক যখন ইবলিস শয়তান সেজদা দেয় নাই, আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হও। আল্লাহ বলছে বের হবে না, আজকের থেকে তুমি রাজিম। রাজিম মানে এমন ব্যক্তিকে বলে, এমন সত্তাকে বলে রাজিম, মানে অভিশপ্ত বলতে, বিতাড়িত বলতে। হ্যাঁ, এমনি তোমরা অর্থ শুনছো, বিতাড়িত শয়তান হতে আল্লাহর পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই অর্থ কি? বিতাড়িত শয়তান হতে কি চাচ্ছি? আল্লাহর আশ্রয় চাচ্ছি। এই বিতাড়িত মানে কি? রাজিম অর্থ হলো এমন বিতাড়িত যাকে পাথর মাইরা মাইরা তাড়ায় দেওয়া উচিত। রাজিম শব্দের অর্থ এটা মূলত শুধু বিতাড়িত না, তারে এমন ভাবে দূরাইয়া দেওয়া উচিত, পাথর মাইরা মাইরা, জানতে পাথর মারা উচিত, পাথর। তাকে বলে রাজিম। কি প্রমাণ? কি প্রমাণ? হইল ইসলামী শরীয়তের মধ্যে কোন বিবাহিত পুরুষ যদি নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার সাথে জিনা করে, কোন বিবাহিত মহিলা যদি নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে ইসলামী শরীয়তের শাস্তির বিধান হইল রজম, এই পাথর মেরে হত্যা করা, পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। এ তাফসীরে স্পষ্ট আছে। আর রাজম ওয়ার রাজিম বরাবর। রজম যেটা, এই জন্য প্রতি বছর হজের সময়, হজ্জের মধ্যে হাজি